সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের প্রতিবেদন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি আরিচা শিবালয় এলাকায়। আমরা এই শিবালয় একজন নারী উদ্যোক্তার গরুর খামারে চলে এসেছি। আমরা কথা বলবো, তার সাথে জানবো কিভাবে তিনি এই খামারটি শুরু করেছেন। দর্শক, আমরা জানি গ্রামে অসংখ্য নারী এই গরু পালন করে স্বাবলম্বী হয়েছেন। আমরা সেই রকমই দেখতে পাচ্ছি আজকে এই আরিচা শিবালয় এলাকায় একজন নারী উদ্যোক্তা, তার এই বিশাল খামার। আমরা এই বিষয়ে জানবো কিভাবে তারা খামারটি শুরু করেছেন। চলুন। আচ্ছা, দেখতে পাচ্ছি একজন নারী কাজ করছেন, এই বিষয়ে আমরা তার কাছ থেকে জানবো। দেখতে পাচ্ছেন তিনি এই গরুর খামারে কিভাবে পরিচর্যা করেন, গরু দেখাশোনা করেন, সে বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই নারীর সাথে কথা বলবো। ভাবি, একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমরাও ভালো আছি। আচ্ছা ভাবি, আমরা দেখতে পাচ্ছি আপনার একটি বিশাল গরুর খামার। এই খামারটা আপনারা কত বছর ধরে শুরু করেছেন? এটা 4-5 বছর। যখন শুরুটা করেছেন তখন কয়টি গাবি বা ষাঁড় গরু দিয়ে শুরু করেছেন? তখন আমার 4টি গাভী ছিল। প্রথম 2টি কিনছি, পরে আবার পরবর্তীতে আবার 2টি কিনে 4টি দিয়ে শুরু করছি। কি চিন্তা থেকে আপনারা এই গাবি পালন বা গরু পালন শুরু করেছেন? মনে করলাম যে সংসারে বাড়তি বসেই থাকি করি, যে কোনো একটা উন্নতর জন্য করি, তাহলে কি করবো, একটা গাভী আমার খুব ভালো লাগে। জায়গায় যায় দেখি টিভিতে, আমার দেখে আমার খুব ইচ্ছে হলো, তারপরে থেকে আমি শুরু করলাম এই গাভী পালন। আচ্ছা, আপনি বিভিন্ন জায়গায় দেখছেন যে গাভী পালন আপনারও ভালো লাগছে, যেহেতু ঘরে বসে মানে সংসারে একটি বাড়তি আয়ের পথ তৈরি করতে, সে কারণেই আপনি শুরু করেছেন। আচ্ছা, এই শুরু থেকে আজ পর্যন্ত কি মনে হচ্ছে আপনি এই যেটা শুরু করেছেন গাভী পালন, আপনি সফল হয়েছেন বা এটি সার্থক, ভবিষ্যতে উন্নতি হবে? জি, আমার লাভবান হয়েছি, উন্নত হইতেছে, ভালো লাগছে সব দিকেই। আচ্ছা, এই যে গাভী পালন করছেন, আপনার এই যে গাভীর দুধ বিক্রি করেন কোথায়? বাজারে বিক্রি করি, আর বাড়ি থেকে আমার বেশিরভাগ হয়ে যায়। বাড়ি থেকে সেল হয়ে যায় অনেক। কত টাকা করে সেল করেন আপনারা বাড়িতে? বাড়িতে মনে করেন প্রতিদিন হয়তো 1000-2000 এরকম করি, তারপরে বাজারে বিক্রি করে। অর্ডার থাকে, মনে করেন 2 দিন আগে অর্ডার দিয়ে থাকে, আমাদের অমুক দিন 5 কেজি, 10 কেজি, 15 কেজি দুধ দিবেন। অর্ডার হয়, এইভাবেই অর্ডার দেয়। আচ্ছা, আপনারা পার কেজি কত টাকা বাড়িতে বিক্রি করেন, আর বাজারে নিলে কত টাকা? বাজারের দরে আমরা বিক্রি করি। বাজার তো আমাদের বেশি দূরে না, কাছে, এর জন্য আমরা বাজারের দরে বাড়িতে বিক্রি করি। কত টাকা পার কেজি? 60 টাকা পরে, 70 টাকা পরে, 50 টাকা পরে, মনে করেন বাজার দরে যা যায় ওইটাই। যখন যে বাজারের দর বাজারে যায় সেটাই। ঈদের সামনে তখন 70 টাকা করে বেশি বিক্রি হয়েছে, 80 টাকা। একজন নারী সংসারে তো অনেক কাজ থাকে, আপনি সংসারে ছেলে মেয়ে বা আরো আপনার স্বামী সংসার, পাশাপাশি যে গরু খামারটি দেখাশোনা করেন, এটি আপনি কিভাবে সময় দিচ্ছেন বা কখন কখন এটি করতে পারেন? ভোরে উঠে আগে এটার ভিতরে ঢুকে এটার কাজ কিছু করি, করার পর বাইরে ওগুলো করি, করার পর ওইটা শেষ করে রান্না বাড়া সব জোগাড় রাখা, আবার এই ফার্মে ঢোকার পর সম্পূর্ণ শেষ করে বের হই। সারাদিনে এই খামারে আপনাকে কি কি সময় দিতে বা কি কি কাজ করতে হয়? সকালে উঠে পরিষ্কার করতে হয়, খাবার দিতে হয়, গাভী ধোয়াইতে হয়, তারপরে দুধ বাজারে দিতে হয়, তারপর আবার ফের একটু পর আবার পরিষ্কার করতে হয়, এইভাবে আর কি চলে। আবার বিকেলে ওই তাই বিকেলে একই ধরনের কাজ করতে। কাজ আমরা দেখতেছি বেশ কিছু বাছুর, আপনার খামারের বাছুর সার থেকে? জি জি, এগুলো সব আমাদের খামারের বাছুর। আমার 3টি বাছুর মারা গেছে। জি। কিভাবে মারা গেল? এটা মারা গেছে ওই যে জরা রোগ বলে না, ওইটা হয়েছিল। জি জি, এইটা আমার ক্ষতি হয়েছে, তাছাড়া আল্লাহ আশীর্বাদে আমার আর কোনো ক্ষতি হয় নাই। দুইটা বাছুর ছিল 12 দিন কর, আর একটা বাছুর ছিল 1 মাসে। 3টি বাছুর পরে এগুলো অসুস্থ ছিল, পরে শেষে আমি ট্যাপরা প্রশিক্ষণে ডাক্তারের কাছে যোগাযোগ করছি, কাজ হয় না, পরে এইতে মানিকগঞ্জ আমি নিজেই গেছি, যায়
খুশিদ আলম স্যার আছে না, তার সাথে যোগাযোগ করে এই বাছুর এইটাই বেশি অসুস্থ ছিল। কোনটা এইটা? পরে এইটা। এটা বেশি অসুস্থ, এখন সুস্থ? হ্যাঁ এখন সুস্থ, আল্লাহ আশীর্বাদে। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বেশি কি এটা কি বকনা বাছুর না ষাঁড় বাছুর? এটা ষাঁড় বাছুর। 20 দিনকার না 26 দিনকার বাছুর অসুস্থ হয়েছিল। তাই? জ্বরার পরে পাতলা পায়খানা রক্ত পড়তো। পায়খানা রক্ত পড়তো। আচ্ছা, এই বাছুরগুলো কি সুস্থ আছে এখন? হ্যাঁ সব সুস্থ আছে। সব সুস্থ আছে। কয়টি ষাঁড় বাছুর? 3টি ষাঁড় বাছুর আর একটি একটা বকনা বাছুর। বকনা বাছুর। আর একটা বকনা বাছুর মারা গেছে, আর 2টি ষাঁড় বাছুর কতদিন মারা গেছে। এটা হলে অক্টোবর মাসে। অক্টোবর মাসে। আমরা দেখতেছি বেশ কিছু আপনার গাবি রয়েছে, দর্শকরা একটু গাবিগুলো দেখাবো। সুপ্রদর্শক দেখুন, বেশ কিছু গাবি এখানে আছে। আচ্ছা ভাবি, একটু এদিকে আসেন, সামনের দিকে। এখানে যে এই যে গাবিটি দেখতেছি, এই যে গাবিটি আমরা দেখতেছি, এই গাবির সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এই গাবিটি তো আপনি তো যেহেতু লালন পালন করেন, বেশ ভালো সময় দিচ্ছেন বলছেন, কত কেজি দুধ পাচ্ছেন এই গাবি থেকে? এই গাবিতে আধা মণ করে হয়। আধা মণ? জি। আচ্ছা আচ্ছা, দর্শক আধা মণ করে এক একটি দুধ হয় আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু গাবি আছে, মানে সর্বোচ্চ দুধ আপনার গাবিতে একটা মানে এখন পর্যন্ত কত কেজি দুধ আছে, মানে সবচেয়ে বেশি হয়? সবচেয়ে বেশি হলে ওই যে ওই গাবিতে। চলুন আমরা সেটি একটু দর্শককে দেখাই। শুভ দর্শক, তিনি এখন তো সব কমের দিকে আসছে, বাচ্চাগুলো বড় হয়েছে না। হ্যাঁ, তিনি বলছেন যে বাচ্চা বড় হয়েছে, যে দুধের একটু পরিমাণ কমে গেছে। কোনটি? এটি? আপনাদের যে গাবিটি দেখছেন, এটি জাত সম্পর্কে বলতে পারবেন? এটা করস বলে। করস বলে। করস, এই যে একটা জাত আছে না, ওইটা বলে। ওইটা। আচ্ছা, কত কেজি দুধ হয় এটা সর্বোচ্চ বলছেন? সর্বোচ্চ এটা আধা মণ হয়। এটাও আধা মণ? আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আরো কিছু আছে, আমরা একটু ভিতরে দেখাই। এদিকে আসেন। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে গাবিগুলো দেখাচ্ছি। কোনটার বাচ্চা মারা গেছে? তিনি বলছেন যে এই গাবিটির বাচ্চা মারা গেছে। এটি কি ষাঁড় বাচ্চা ছিল না বকনা বাচ্চা ছিল? ষাঁড় বাচ্চা। আচ্ছা, এই যেটি আমরা দেখতেছি বেশ ভালো একটি গাবি। এটি বলছেন যে এটা সর্বোচ্চ দুধ হয় দর্শক, আধা মণ দুধ হয় এই গাবিটি। এটি বলছেন যে ক্রস। আপনারা দেখুন গাবিটি, আর আরও আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। এটার বাচ্চা মারা গেছে। শুভ দর্শক দেখুন, এই গাবিটির বাচ্চাও এখন এই হয়, আবার গর্ভবতী, যে 7 মাস পড়ছে। আচ্ছা, এখন এই মুহূর্তে প্রেগনেন্ট আছে? সময় হয়ে গেছে। কয় মাস হয়েছে এটা? কয় মাস হয়েছে? 7 মাস চলছে। এটাও 7 মাস। শুভ দর্শক দেখুন, এটিও 7 মাসে প্রেগনেন্ট। আর এগুলোর কি অবস্থান? এটাও প্রেগনেন্ট, এটাও এই যে 1 মাস হয়েছে। হ্যাঁ, 1 মাস। দর্শক দেখুন, বলছেন যে এটিও 1 মাস। আমরা আপনাদের দেখাচ্ছি। আর এটা 1.5 মাসে যেন নতুন, এটা আর কি নতুন প্রথম। এটা বাড়ির বাচ্চা, ওই যে ওইটার বাচ্চা। সুপ্রদর্শক, তিনি তার খামার থেকে যে বকনা বাচ্চা দিয়া গাবি তৈরি করছেন, প্রথমেই তিনি এই হয়েছে, গাভিন হয়েছে। আপনাদের গাবিটি দেখাচ্ছি। এটি তো আপনার যেহেতু প্রথম হয়েছে, বেশ দেখতেও খুব চমৎকার একটি গাবি দেখাচ্ছে। দেখুন, এটা কয় মাসের অবস্থান এখন? এটা হ্যাঁ, যে 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন। আচ্ছা আচ্ছা, পরেরটা? এটাও গর্ভবতী, এটা হয়েছে 20 দিন 22 দিন হয়েছে। এটাও প্রথম, এটা বাড়ির বাচ্চা। এটাও আপনার খামারের বাচ্চা? আচ্ছা আচ্ছা, আপনার ম্যাক্সিমামই মনে হচ্ছে যে আপনার খামার থেকে বাচ্চা থেকে গাবি তৈরি করতেছেন। আচ্ছা আচ্ছা, আমরা একটু জানি, এই যে আপনি গাবি পালন করেন, আপনারা গাবি পালন করেন, এখন জানতে চাইবো, আমরা আপনাদের গাবি সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করছি। এবার ভাবির কাছে আমরা জানি যে, আচ্ছা ভাবি, আমরা জানতে চাচ্ছি আপনি এই যে গাবি কোনোটা 7 মাসের, কোনোটা 1 মাসের, কোনোটা 1 মাস 10 দিন, এরকম বেশ কয়েকটাই আছে। এই বিষয়ে জানতে চাচ্ছি, এই অবস্থায় গাবিতে দুধ কি আগের যখন এখন কম হয়, এখন কম হয়, পরিমাণ কম হয়? সারাদিনে টোটালে কত কেজি দুধ পান সবগুলি মিলে? তাও 2 বেলা, মনে করেন সকালে আর বিকালে দোয়, তো তাও 10 কেজি করে হয় এক একটা 10 কেজি? হ্যাঁ, 2 বেলা। 2 বেলা এক একটা এখনো 10 কেজি করে দুধ পাচ্ছেন।
আচ্ছা, এই যে 10 কেজি দুধ পাচ্ছেন, গাভীন অবস্থা আছে, এর পরিচর্যা কি কি করতে হয় গাভীকে ভালো রাখার জন্য? খাবার বেশি দিতে হয়, তারপরে ভিটামিন খাওয়াতে হয়, ক্যালসিয়াম বিভিন্ন পদে আর কি। তারপরে কাঁচা ঘাস আছে আমাদের, সেগুলো খড় আছে। কাঁচা ঘাস কি নিজের ক্ষেত থেকেই চাষ করে? নিজের খেতে থেকে। তারপরে কিছু ইতে আছে, ওই যে সনকারি রাখে যেটা বলে অগ্রতরক। তারপরে পুকুরে চারা দেওয়া আর কি, নতুন করে লাগা হয়। তারপরে তাই? জি। আর এই গাভিটা এখন বাদ দিছি 2 দিন ধরে দোয়াই নেয়, 7 মাসে গর্ভবতী, এর জন্য মানে দুধ দোয়ানো বাদ দিয়েছেন? বাদ। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা জানলাম। আচ্ছা, এই যে গাভী পালন আপনি বলছেন, ঘাস খাওয়াচ্ছেন, দানাদার খাবার কি কি দিতে হয়? দানাদার খাবার ভুসি, তারপরে ফিট, এগুলো। ফিট খাওয়াচ্ছেন আপনারা? জি। কি কোম্পানির ফিট খাওয়ান? ওইটা মেগা। মেগা? জি, ওইটা খাই বেশি আমাদের বাড়ি। এটা খাওয়ায় কি উপকার পেয়েছেন আপনি? এটা খাওয়ায় শরীরে স্বাস্থ্য ভালো হয়, তারপরে কনসেপ্ট হয় তাড়াতাড়ি, তারপরে দুধ বেশি হয়। তাই? জি। এই ফিট খাওয়ালে আপনার কনসেপ্টটা সময় মতো হয়? শরীরেই থাকে ভিটামিন, থাকে পুষ্টি। যত গাভীর শরীরে পুষ্টি থাকবে তত তাড়াতাড়ি বাচ্চা কনসেপ্ট হবে, তাড়াতাড়ি হিট আসবে। 3 মাস পর পর কিমরির ওষুধ খাওয়ায়। আচ্ছা, আপনি যে কথাটা বলছেন যে এইটি ফিট খাওয়ালে গাভী প্রেগনেন্ট তাড়াতাড়ি হয়, পুষ্টি ভালো থাকে, এটি কি ফিটের কার্ডে পুষ্টি হয় না পুষ্টি বা ভিটামিনের জন্য অন্য কিছু খাওয়াতে হয়? ক্যালসিয়াম খাওয়ায় বিয়ানের পরই। ওইটাও আর কি হয়, মনে করে গাভী যত দোয়ান যায় তত ওদের শরীরে পুষ্টি ঘাটতি হয়ে যায়। ওইগুলো খাওয়ালে, খাবার খাওয়ালে ওই পুষ্টিটা ঠিক থাকে। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন যে গাভী দোয়াইলে পুষ্টির ঘাটতি হয়, যে কারণে এই যে ফিট খাওয়াচ্ছেন, সেই সাথে কোনো ক্যালসিয়াম বা ভিটামিন জাতীয় কোনো ক্যালসিয়াম ক্যালসিয়াম দিচ্ছেন? জি। এটি কতবার দিতে হয়, বা মাসে একবার নাকি সপ্তাহে না প্রতিদিন? নিয়ম আছে, 10 দিন করে খাওয়ানো হয়, আবার 10 দিন অফ রেখে আবার 10 দিন খাওয়াইতে হয়, এভাবে। মানে টানা 10 দিন খাওয়াতে হয়? জি। আচ্ছা, আবার 10 দিন অফ রাখতে হয়? 10 দিন খাওয়াতে হয়, 10 দিন অফ রাখতে হয়? অফ রাখার পর আবার খাওয়াইতে হয়। না, এই খামার নিয়ে আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে? আমার আশা আছে আরো অনেক বড় করব খামার। বড় করবেন? যে এখানে মনে করেন আমার 20টি গাভী পালার করছি, যাতে আমি 20টি গাভী পালতে পারি। মানে এখানে এই আমরা শেডটি যেটা দেখতেছি, এখানে 20টি গাভীর পালনের শেড আছে। আচ্ছা, ভবিষ্যতে কতগুলি গাভী পালনের চিন্তা করছেন? ওই 20টি পালনের চিন্তা ভাবনা করছি। 20টি? এই গাভী পালন করে আপনার সংসারে কি বাড়তি আয়ের কথা বলছেন শুরুতে, যে বাড়তি আয় করার উদ্দেশ্যে এই গরু পালন শুরু করেছেন, প্রায় দীর্ঘ 5 বছরের মতো না? কত বছর? 4-5 বছর হয়েছে। 4-5 বছর। এই 4-5 বছরে সংসারে কি আয় উন্নত হয়েছে বা আপনি কি মনে করছেন? আমার এই মনে করেন সংসারটা পুরা এই পরে চলে যায়। তারপরে এমনি ইনকাম যা থাকে ওইগুলো আমি বাড়তি আর কোনো কিছু কেন এইটার পরই রাখি, ওইটা আর কি অন্য কাজে করি। এখন সংসার কি এই খামার উপরে চলে? খামারের পরে চলছে। কিরকম আসে মাস শেষে? কিরকম কি পরিমাণে টাকা আপনার মাস শেষে আসে এখন? এটা অত হিসাব করে রাখি নেই, তা মনে করেন মাসে অনেক আসে, 60-70 হাজার তো বেশি হবো। এর খরচ আছে না, ইনকাম হয় মনে করেন ওদের দিয়ে ওদেরই খাওয়ানো হয়, আমাদের ভুসি খড় এগুলো কিনতে হয়, তার বাকি যা থাকে ওগুলো আমাদের সংসার খরচ হয়, লাভবান এই বাচ্চাগুলো থাকে বছর শেষে। ওদের দিয়ে যে ইনকাম হয়, দুধ বিক্রি করে যে আয় হয়, সেটি খরচ, সংসারের খরচ। বছর শেষে যেটি হয় সেটি বাছুর, গাভী থেকে যে বাছুর থাকে সেটি হলো মূল লাভ। জি। আচ্ছা আচ্ছা, আপনি নারী হয়ে যে গরু পালন করছেন, আপনার এই খামার দেখে বা আজকের আপনার এই কথাগুলি শুনে যদি কোনো নারী উদ্যোক্তা শুরু করতে চায় এইভাবে, তাহলে কিভাবে শুরু করলে সে লাভবান হতে হবে? কয়টি গাভী দিয়ে পালন করা উচিত বলে আপনি মনে করেন? আমার মনে করি যাতে অল্প দিয়ে আর কি এটা করা শুরু করলে বেশি ভালো হয়। ওইটা বুঝতে হবে যে কিভাবে করে খাওয়াইতে হবে, কিভাবে এই গাভীগুলো প্রেগনেন্ট হবে, এটা বুঝতে হবে, তারপরে সেন। আর আমি অনেকগুলো একবারে শুরু করলাম, বুঝলাম না, তাহলে তো কাজ হবে না। আমি খালি পারলামই, প্রেগনেন্ট না হলে তো আমাদের কোনো লাভবান হবে না। ওইটা মনে করেন 1.5 মাস 2 মাস পরে থেকে ওই বাচ্চা কনসেপ্ট করানোর জন্য বিভিন্ন পদের
ওষুধ খাওয়াতে হবে, যেমন কিমরির ওষুধ, তারপরে যে সেপ3 আছে নাকি এডি3 ওইটা খাওয়াতে হবে, মুসুরির ডাল আছে ওগুলো খাওয়ালে প্রেগনেন্ট তাড়াতাড়ি বাচ্চা হিট আসে গাভীগুলি। আচ্ছা আচ্ছা, গাভী প্রেগনেন্ট না করাতে পারলে সময় মতো তাহলে খামারে লাভবান হওয়া খুব কঠিন। খুব কঠিন, জি। মানে আপনার মূল লাভটাই হলো সব খরচ বাদ দিয়ে বাচ্চা, জি। বাচ্চাই যদি না আসে, সঠিক পদ্ধতি গ্রহণ করতে না পারেন, তাহলে কিন্তু খামারে লাভবান হতে পারবে না। না না, এটি করতে হলে একজন খামারের কি কি পদক্ষেপ করা উচিত বা আপনি কি করছেন? আমিও তো ওইগুলো করছি। ওই বাচ্চার এই 1.5 মাস 2 মাস পরে আর কি বিয়ের পরে ওই কিমরি ওষুধ খাওয়াই, তারপরে ওই এডি3 খাওয়াবো, তারপর মুসুরির ডাল খাওয়াবো 4-5 কেজি খাওয়ানোর পর হিট আসবে। আর ডাক্তার খবর দিলে ই করলে ওই বাচ্চা কনসেপ্ট করে। আপনি কি মনে করেন এই যে বেকার নারী যারা আছেন, বসে আছে, যাদের সময় আছে সংসারের পাশাপাশি করা সম্ভব, তাদের এরকম গরু পালন করে নিজের সংসারে একটু বাড়তি আয়ের পথ তৈরি করা? জি, আমার সবাই করুক, সবাই লাভবান হোক, বসে থাকে কোনো কিছুর আছে নাকি। অবসরের টাইমে এগুলো করলে কত ভালো, সবারই সংসারের প্রতি একটা লাভবান, বাড়তি একটা ইনকাম। ভাবি আপনার নামটা জানা হলো না? রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা জানলাম এই নারী উদ্যোক্তা রাজিয়া সুলতানার আজকের খামারের গল্প, তিনি খামার শুরু করেছেন। একজন নারী উদ্যোক্তা গরু পালন করে তার সংসারের বাড়তি আয় একটি পথ তৈরি করেছেন। এখন এই খামার থেকে তার সংসার চলে, সব খরচ বাদে বছর শেষে যে গাভী থেকে বাছুর থেকে সেটি তার লাভ। এভাবে তিনি এগিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে তিনি যে শেডটি তৈরি করেছেন, এখানে তিনি আরও বেশ 20টি মতো গাভী বা ষাঁড় গরু পালন করার চিন্তা করছেন। আমরা আশা করব তার এই স্বপ্ন, তার এই আশা পূরণ হবে, এই আশা ব্যক্ত করে আজকে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।